যাবতীয় স্থাপনা জনগণের সম্পদ, ব্যবসায়ীদের সম্পদ, মার্কেট সহ প্রয়োজনীয় যে সমস্ত জনসেবা আছে সেগুলি নিশ্চিত করেছি, পাহারা দিয়েছে আমাদের নেতাকর্মীরা, বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। বিচ্ছিন্ন কিছু ঘটনা আমরা শুনেছি বিভিন্ন এলাকায় ঘটেছে, এটা দুষ্কৃতিকারীরা করেছে, এর সাথে দলের সম্পর্ক নয়। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের জানমালের নিরাপত্তা দেওয়া। এই কাজটা আমরা করছি, এই কাজটিতে আপনাদের সহযোগিতা দরকার। আপনাদেরকে বলে যাই, বিএনপিতে কোনো দুষ্কৃতিকারীর, কোনো দখলবাজের, কোনো সন্ত্রাসের কোনো স্থান নাই। যদি কেউ বিএনপি তার অঙ্গ সংগঠনের নামে এই এলাকায় এটা করতে আসে, তাকে আটকাবেন অথবা আমাদের নেতাকর্মীদের খবর দেবেন, তার উপযুক্ত শাস্তি হবে। সেটাও যদি না পারেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন। আমরা আপনাদের সাথে আছি, দল আপনাদের সাথে আছে, জনগণ আপনাদের সাথে আছে। আপনারা ভীত হবেন না, নত হবেন না। এদেশ আপনাদের, আপনাদের ব্যবসা আপনারা নির্বাধায় করবেন, নিঃসংকোচে করবেন। আপনারা অভয় দিয়ে যাচ্ছি, আপনাদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে যাচ্ছে দল এবং আমরা। আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। আবার আরেকটু বলি, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আপনাদেরই। রুখে দাঁড়াবেন। কেউ আসলে চাঁদাবাজি করা, দখল করতে আসলে আটকিয়ে রাখবেন। আবারও বলছি, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন, প্রয়োজনে আমাদের ফোন দেবেন। তারেক রহমানের নির্দেশ, দখল মুক্ত হবে সারা বাংলাদেশ। সে দখলকারী সে যেই হোক, তাকে আমরা বিএনপির পক্ষ থেকে সকল অঙ্গ সংগঠনের শহীদ জিয়ার আদর্শের সৈনিকদেরকে সাথে নিয়ে তাদেরকে আমরা প্রতিহিত করব। এই স্লোগানকেই বুকে ধারণ করে ইতিমধ্যে আমরা গত কয়েকদিন যাবৎ বিভিন্ন জায়গায় যাচ্ছি, যেখানে সমস্যা সেটা আমরা সমাধানের চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই, হাজার শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই স্বৈর শাসক শেখ হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমাদেরকে বুঝতে হবে, শহীদদের রক্তের সাথে আমাদের বেইমানি করা চলবে না। গণতন্ত্রকে, যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা হয়েছে, সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে হবে। আপনারা নির্দ্বিধায় অতীতে যেভাবে আপনারা ব্যবসা করেছেন, আপনারা আপনাদের ব্যবসায়িক কর্মকাণ্ড আপনারা চালিয়ে যাবেন। যদি আমাদের দলেরও যদি কোনো লোক হয় এবং কোনো সন্ত্রাসী, সে যেই হোক, যে দলের হোক, আমরা একটি গণতান্ত্রিক দলের কর্মী হিসাবে আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা, সারা বাংলাদেশকে দখলমুক্ত করতে হবে। যারা আজকে এই দেশ পরিচালনা করার জন্য অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, সেই সরকারকে সহযোগিতা করতে হবে। যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আছেন, তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হবে একটি সুন্দর বাংলাদেশ করতে চাই।